नमस्कार बंधुरा आपनारा निश्चयই अवगत आছেন যে নতুন করে 10C ট্রান্সফার নিয়ে गवर्नमेंटर যে इनिशिएटिव সেটি শুরু হয়েছে। তো আজকে আমরা 10C সংক্রান্ত गवर्नमेंटर একটি নোটিফিকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যেটি 2018 সালের কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই প্রযোজ্য সেটি সম্পর্কে আলোচনা করব এবং যেখানে আপনারা জানতে পারবেন যে एसएससी বা स्कूल सार्विस कमिशन के कारा डिरेक्शन देवे जे कोनो टीचिंग बा नन टीचिंग स्टाफ के जे एडमिनिस्ट्रेटिव ग्राउंडे ट्रांसफारेर जोन्नो एबं एसएससिर रेकमेंडेशन सेटी बलवत् करबे कारा एबं एई जे ट्रांसफार अर्डार इश्यू हওয়ার कतदिनेर मध्य नतून स्कूले जयन करते हबे एबं एई क्षेत्रे कि कोनो लिव पाওয়া যাবে एबं एई जे ट्रांसफारेर जे शर्त बा कन्डिशन सेटी बा कि हबे এবং এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কোন ক্ষেত্রে সাবজেক্ট ধরা হবে বা কোন ক্ষেত্রে সাবজেক্ট গ্রুপ ধরা হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তার পাশাপাশি অনেকেই প্রশ্ন করছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এটি কি নিজের থেকে চাইলে পাওয়া যায়, তার উত্তরও আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এই যে মেমো নাম্বার বা নোটিফিকেশান রয়েছে সেটির মাধ্যমে আমরা এই উত্তরগুলো জেনে নিই। এখানে দেখুন সবার প্রথমে যেটা বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাক্ট 1997 যেখানে 2017 যে অ্যামেন্ডমেন্ট যেখানে 10C ইনসার্ট করা হয়েছিল তার মাধ্যমে যে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। এখানে ফার্স্ট পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে 10Cর যে ইনসারশন যে পয়েন্ট সেটি উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট এলসওয়্যার দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনস মে in the interest of education or in the interest of public service for administrative reasons direct West Bengal Central School Service Commission to make recommendation for placing the service of any teacher including headmaster, headmistress and assistant headmaster, assistant headmistress or non-teaching staff including librarian from one school to another against any sanctioned post অর্থাৎ sanctioned পোস্টে উপরুক্ত সবাইকে কিন্তু ট্রান্সফার করা যাবে। তারপরে কিন্তু বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সমস্ত যে কন্ডিশনস রয়েছে সেগুলো পালন করার মাধ্যমে রেকমেন্ডেশন ইস্যু করবে ট্রান্সফার করার জন্য। কিন্তু ট্রান্সফার যে অর্ডার সেটি ইস্যু করবে কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি এবং অ্যাপয়েন্টিং অথরিটি বলতে বোর্ড বা অনেক ক্ষেত্রে এখন স্কুলকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তার মাধ্যমে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রান্সফার বা ট্রান্সফারের যে অর্ডার সেটি কিন্তু ইস্যু করা হবে। এবং দেখুন 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ট্রান্সফার যে অর্ডার সেটি ইস্যু হওয়ার পরে 3 দিনের মধ্যে তাকে কিন্তু জয়েন করতে হবে আফটার রিলিজ, অর্থাৎ রিলিজের পরে 3 দিন তিনি সময় পাবেন নতুন স্কুলে জয়েন করার। এবং এক্ষেত্রে তার যে টাইমটা সেটি জয়েনিং লিভ হিসেবে ট্রিটেড হবে এবং এটি সার্ভিস বুকে মেনশন করার কথাও বলা হচ্ছে। এবং 5 নম্বর যে পয়েন্ট এখানে বলা হচ্ছে যে যদি কোনো জয়েনিং লিভের প্রশ্ন অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে যে তার যে স্যালারি সেটি নতুন যে স্কুলে তিনি জয়েন করছেন সেই স্কুলের মাধ্যমে তিনি পাবেন। এবার 6 নম্বর পয়েন্টে কন্ডিশনসগুলি বলা রয়েছে। এখানে দেখুন বলা হয়েছে ফার্স্ট পয়েন্ট যেটি সেখানে বলাই হচ্ছে যে এগেনস্ট স্যাংশনড পোস্টে কিন্তু তার ট্রান্সফার হবে, অর্থাৎ পোস্ট যদি স্যাংশন না থাকে সেখানে কিন্তু এই ট্রান্সফার করা সম্ভব নয়। যে সেকেন্ড পয়েন্ট এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এখানে কাদের ক্ষেত্রে সাবজেক্ট গ্রুপ বা কাদের ক্ষেত্রে সাবজেক্ট ধরা হবে সেটি পরিষ্কার বলা রয়েছে। এখানে মোটামুটি আপ টু 8 পর্যন্ত সাবজেক্ট গ্রুপের কথা বলা হচ্ছে এবং 9 থেকে 12 ক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাবজেক্টের কথা বলা হচ্ছে এই ট্রান্সফারের ক্ষেত্রে যে গ্রাহ্য করা হবে। এবং পয়েন্ট সি পয়েন্টে দেখুন সেখানে বলা হচ্ছে কোনো মেল টিচারকে কিন্তু গার্লস যে স্কুল সেখানে কিন্তু ট্রান্সফার করা যাবে না। এবং এখানে 7 নম্বর যে পয়েন্ট সেখানে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেটি কমিশনার অফ স্কুল এডুকেশনকে রেফার করতে হবে। আর লাস্ট পয়েন্ট 8-এ বলা হচ্ছে যদি কোনো এই যে নোটিফিকেশান এর ইন্টারপ্রিটেশন সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কিন্তু রেফার করতে হবে। তো এই অর্ডারটি বেশ পুরনো কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে এটি কিন্তু খুব প্রাসঙ্গিক। তো এই বিষয়গুলি সবার সঙ্গে শেয়ার হলো। সর্বশেষ যেটি জানাবো সেটি হচ্ছে যে যেহেতু এটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার অর্থাৎ ওন সিকিং ট্রান্সফার নয়, অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেট এই ট্রান্সফার নিজের থেকে চাইতে পারবে না, অর্থাৎ এই ট্রান্সফার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনেই হবে। তো ধন্যবাদ। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।